পর্দাগুলো আজকে পাল্টাবো ভাবছি, নোংরা হয়ে গেছে। পর্দা আমার কাচানো আছে। আর এই জিম্মার আজকে স্কুল ছুটি। কেন ছুটি বল? ফাউন্ডেশন ডে এর জন্য ছুটি। তো চলো এই সব কাজগুলো করব। একটু ডাস্টিং করছিলাম এইখানগুলো। আজকে বেশ রোদ ঝলমলে দিন, দেখো একদম রোদ। গাছগুলোয় জল দিতে হবে, কত কাজ, একটার পর একটা কাজ। এই গাছটায় দেখো আবার ফুল আসছে, বগনভিলা সাদাটাতে। আর এই রঙ্গন গাছটা একদম কিরকম শুকিয়ে মতন গেছিল, আবার হয়েছে। এই যে পর্দাগুলো কাচিয়ে রাখা আছে, নেটের পর্দা গুলোও কাচানো আছে, গুলোও টাঙাবো। তো পর্দাগুলো দেখো টাঙিয়ে দিয়েছি। আর আমি না এই পর্দাগুলো সবসময় কাচতে দিয়ে দিই। কিছু কিছু কাজ না একটু মানে নিজে করতে গেলে একটু ভারী পড়ে যায়। আর পর্দা দেখবে যদি কাচিয়ে এনে যখন আমি টাঙাচ্ছি না, এত ভালো লাগছে, কারণ ওরা ইস্ত্রি করে দেয়, একটা মানে আলাদাই লুকসটা হয়ে যায়। সেই জন্য আমি পর্দা কখনোই নিজে বাড়িতে কাচি না। হয়তো বাড়িতে মেশিনে কাচা যায়, কিন্তু এইরকম সুন্দর একটা বেশ ধোপদুরস্ত হবে না। পাল্টে দিলাম, ওখানটা একটু পরিষ্কার করে। আর এইগুলো আবার কাচতে দিতে হবে। এবার এইগুলো লাগাতে হবে, লাইটটা করতে হবে। তো এবার দেখো জিম্মা এখানে কি করছে, ও ব্রেকফাস্ট বানাচ্ছে। কি করে দেখি। ও পিনাট বাটার দিয়ে ব্রেডটা খাবি? খা। আর সসেজ, এই কমা কমা, গ্যাসটা কমা। এই পিনাট বাটারটা হচ্ছে ডিসানোর পিনাট বাটার, ক্রাঞ্চি, খেতে খুব টেস্টি, তাই না রে? ক্রাঞ্চি বলে কিরকম লাগে খেতে? ভালো লাগে না? তো ওই বার্গার ব্রেডের মধ্যে এটা লাগাবি, এই ব্রেডটার মধ্যে এটা লাগাবে আর সসেজ দিয়ে খাবে। নে দেখি পুড়ে যাচ্ছে না। এবার দেখো তো কেমন লাগছে, ভালো লাগছে না? আর এই দিকের পর্দাটা এরকম টাঙিয়ে দিয়েছি, বাস। এই দেখো স্নান হয়ে গেল, দেখিস বাবা। বললে তো সিরাম লাগিয়ে নে। সিরাম চুলে লাগিয়ে নে একটু, চুলটা এখনো ঢপঢপে ভিজে, যেন একটা টাওয়েল দিয়ে রেখেছি। এই ক্রিমটা কিনতে হবে, নিভিয়া সফট ক্রিম। তো দেখো স্নান করে এসেছি, চুলটা একদম ঢপঢপে ভিজে। সবসময় দেখবে এরকম শীতকালে বিশেষ করে এরকম ভিজে চুল থাকলে না একদম ভাল লাগে না, তাই না বলো? তো আমি না এই জন্য এই অনেক সময় এই আগারোর এই হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজারটা দিয়ে না চুলটা শুকিয়ে নি। এটাতে না মানে কি বলতো, তোমার চুলটা একটা স্টাইলও দেয়, একটু ভলিউম দেয়, চুলটা বেশ ফোলা ফোলা লাগে, আর তোমার শুকিয়েও যায়। আর শীতকালে না ঠান্ডা লেগেও যায়, মানে ঠান্ডা চুলটা থাকলে জিম্মাকেও অনেক সময় শুকিয়ে দিই এটাই করে বা হেয়ার ড্রায়ার দিয়ে, মানে যে করে এটা করলে না চুলটা খুব ভালো সেট হয়ে যায়। তো দেখো এইভাবে এটা এখানে সুইচ থাকে, ঘুরিয়ে নিয়ে আর একটা স্ট্রেট লুক হয়ে যায় চুলটা। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে একদম সেই পার্লারে সেট করার মতন সেট হয়ে যায়। পুরো চুলটা না করলেও না আমি এটা সামনেটা অন্তত একটু করে নিই। দেখো সামনেটা যদি একটু ভালো করে সেট করে নাও না, তাহলে দেখতে পুরো চুলটাই ভালো লাগে। আর এটা একদম সুন্দর করে শুকিয়ে যাবে। আর আঁচড়ানোর মতন, চিরুনি দিয়ে আঁচড়ানোর মতন জাস্ট আঁচড়ে দিলেই কিন্তু সুন্দর একদম স্ট্রেট হয়ে যায়, সেটিং হয়ে যায়, সামনেটা একটু সুন্দর সেট হয়ে যায়।
তো দেখো সামনেটা সুন্দর সেট হয়ে গেল। তো দেখো বাবা নেই বলে জিম্মা কিরকম বদমাইশি দেখো। আর আমার থেকে জোর করে অর্ডার করেছে, মানে কি না ওর পরীক্ষাও পড়ছে, তাতে কি মহান কাজ করছে বলো তো। ভালো ভালো খেলে নাকি বেশি বেশি পড়া হয়, তাই। পরাঠা পিৎজা, এটা পরোটা পিৎজা, কিমা পরোটা পিৎজা। বাবা এই এত বড় পিৎজা তুই খেতে পারবি? স্মল সাইজটা করতে পারতিস। এটাই সব থেকে ছোট। কি ভুল কেন? বাপরে এ বাবা ভলকানো সব চিজ এদিক ওদিক হয়ে গেছে। এই দুটো পিৎজা অর্ডার করেছে ও। ভলকানোর মাঝখানে একটা বাটি বসানো, এরকম ডিপ করে খেতে হয়। ভালো লাগছে আমার। জিম্মা এখনো খাচ্ছে, আমি ওর থেকে একটু পিৎজা খেলাম, এবার একটু চা বসিয়েছি। কি ঠান্ডা লাগছে গো আমার, হঠাৎ একটা ঠান্ডা লাগছে। মানে স্নান করে এসে একটু ওখানে বসে একটু এডিটিং করছিলাম, তারপরে ওই পিৎজা আসলো, ওটা একটু খেয়েছি, খেতেই আমার কি শীত করছে। তো চলো ফার্স্ট চাটা বাবা বানিয়ে ফেলি, ঝাঁটাঝাট। একটু চা খেলে ভাল লাগবে। তো চলো চাটা নিয়ে একটু খাই। এমনি জেনারেলি এই সময় আমি চা খাই না, কেননা মানে সুবীর এলে সন্ধে করে যখনই আসে তখনই চা খাই। মানে সেটা 7টা হোক, 8টা হোক, 8:30 হোক, 9টা হোক, তখনই চা খাই। কিন্তু আজকে এখন তো সুবীর নেই, তাই জন্য এখন মনে হলো সেই তো একলাই চা খাবো। একলা একলা চা খেতে একদম ভালো লাগে না গো। আর এমনও হয় এক একদিন ও যদি অনেক রাত করে আসে, এসে বলে আর চা খাবো না, আমার হয়তো সেদিন আর চা খাওয়াই হয় না। আমার চুলটা দেখো শিঙের মতন হয়ে আছে না এখানটা, সেদিন হয়তো আমার আর চা খাওয়াই হয় না। যাকে আজকে একটু বানালাম। চলো জিম্মা এটা খেয়ে নিয়ে পড়তে বসবে তো? হ্যাঁ তাড়াতাড়ি। তো চলো বিছানাটা এবার খালি করি। এইটার কাজ করছিলাম আজকে, জোঁক অয়েল, জোঁক তেল, ওর কাজটা হয়ে গেছে, শুধু এডিটিংটা একটু বাকি, ও করে নেবো, কালকে দেব। এই দেখো এই দুলটাই আমি পরে থাকি, তোমরা একটু ক্লোজ থেকে দেখতে চেয়েছিলে ডিজাইনটা। বাবা ফোকাস করছে কিনা বুঝতে পারছি না। এই যে এইরকম, এই যে এটার মধ্যে 5টা করে ডায়মন্ড আছে। ঠিক ফোকাস করতে পারছে না, বুঝতে পারছো ডিজাইনটা হেজি হয়ে যাচ্ছে না? এবার ঠিক আছে। এইরকম, এই যে এইরকম ডিজাইনটা, আর এইরকম এটা সোনার প্যাঁচ, এটা পিসি চন্দ্র থেকে নেওয়া। তোমরা দেখতে চেয়েছিলে, আমার কয়েকটা বন্ধু বলেছিলে তোমার কানে যে দুলটা, ওটা একটু ক্লোজ থেকে দেখিও, তাই জন্য দেখালাম, খুললাম তোমাদের জন্যই, খুলে দেখালাম। দেখো
ভালো দেখতে। তো চলো এখন 6:30 6:45 মতন বাজে, 7টা। আর হ্যাঁ, তোমরা জিজ্ঞাসা করছিলে মানি কোথায়? ওই দেখো মানি কোথায়। এই যে তুমি ছিলে না, তুমি শ্বশুরমশাই গেছিলে না, সেই জন্য আমাকে অনেকে জিজ্ঞেস করছিল যে মানি কোথায় গেল। মানি শ্বশুরমশাই ছিল, নিয়ে এসছি। যাকে তা আমি আর জিম্মা একটু বেরোচ্ছি, কারণ জিম্মা পড়ে পড়ে ক্লান্ত, একটু নাকি কি মাথা ছাড়াতে, তাই তো মাইন্ড ফ্রেশ করতে যাচ্ছি। তা চলো দেখি কোথায় যাওয়া যায়, টুকটাক একটু কিছু। এই দেখো এই পাউচটা, এরকম পাউচ 3টে কিনেছিলাম। আমার শ্বশুরায় নিয়ে গেছিলাম, আমার ভাইয়ের মেয়েকে একটা দিলাম, আর একটা ভাইয়ের মেয়ে তাকেও একটা দিলাম, আর জিম্মার একটা। 3টে এরকম পাউচ। ওই ফোনটা নে, ফোনটা চার্জে বসিয়েছিলাম। চলো, মোটামুটি আমার কাজ কমপ্লিট। করো কত চার্জ হয়ে থাকতে পারে এতে? কত? 100? না, তাহলে গেস করো। হ্যাঁ 90। 68। এ বাবা, 68% হয়েছে সবে। পারবে না। চল চল চল। ওই নেল পালিশ পরেছে পায়ে, ভেজে পা দুটো কি সুন্দর লাগছে। চলো এখন ওই টুপি নে, টুপি নে, টোটোয় হাওয়া লাগবে। আমি টুপি পরি না। টুপি পরে নে। তো চলো, হাওয়া লাগা শুরু হয়। তো চলো আমরা টোটোয় চড়ে যাচ্ছি। আমার বাবু সোনা, বাবু সোনা। ওকে নাকি বাবু সোনা বাবু সোনা লাগছে। দরকার নেই। প্যান্টালুন্সে বাই 3 get 3 দিচ্ছে, বাট সেগুলো কি বলতো প্রচন্ড দাম বাড়িয়ে, মানে যে জামাটা কোনো ক্রমেই 2000-2500 টাকা দাম হয় না, সেইটাকে 2000, 2100-2200 দাম করে তারপরে 50% অফ দিচ্ছে। একদমই মানে ঠিকঠাক নয়। তো এমনি এখানটা একটু পিভিআরে চেক করছিলাম যে কি কি সিনেমা এসেছে নতুন। তো দেখো অনেক কিছু নতুন সিনেমা এসেছে, কিন্তু আজকে তো দেখবো না, এখন তো দেখবো না, সুবীরকে ছাড়া দেখবো না। তবু একটু আইডিয়া করে যাচ্ছি যে কি কি এসছে। দেখো চটিগুলো কি সুন্দর। আর এই দোকানটার নাম হচ্ছে মার্কেট 99। তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার এই ক্রকারিজের মধ্যে অনেক কিছু এই মার্কেট 99 থেকে নেওয়া, তা জিজ্ঞাসা করেছো। তা চলো আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই কাপগুলো দেখো আমি নিয়েছি, যেগুলো নিয়েছি তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আর এই বাটিগুলো দেখো, এগুলো খুব সুন্দর, এগুলো মনে হয় নতুন এসেছে। তো এগুলোর দাম দেখো, এই যে লেখা রয়েছে দাম, এই সুন্দর বেশ বাটিগুলো। এটা দেখো খুব সুন্দর, এই 190, 230 এরকম বোধহয় দামগুলো। এইরকম প্ল্যাটার আমারও একটা আছে, 149 দাম। আর এইরকম অনেক ডাব্বা ডুব্বি, মানে সমস্ত কাঁচের আইটেম দেখো, সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আর রিজনেবল, খুব একটা দাম বেশি না, রিজনেবল প্রাইসে। তা আমি তো অনেক কিছু এখান থেকে টুকটাক নিই যখন যেরকম আসি। আর ওখান থেকে ফিরে আমাদের পাড়ায় যে ফুচকাওয়ালা মন্দির তলায়,
সেই ফুচকাওয়ালার কাছে, মন্দিরতলায় ঠিক নয়, শিবপুর বাজার যেতে আর কি, ওই মন্দিরতলারই কাছে, সেখানে দাঁড়িয়ে ফুচকা খেয়ে মা মেয়ে তারপরে বাড়িতে এসেছি। আর বাড়ি গিয়ে আর কিছু খেতে পারিনি জানো, এত ফুচকা খেয়ে ফেলেছি। 20 টাকা করে ফুচকা খেয়েছি। দে তো কি কি কিনলাম দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে একেবারে দেখিয়ে দিই যে কি কি কিনলাম। আজকে টেম্পারেচার ভালো কম আছে গো, টেম্পারেচার আজকে 12 দেখাচ্ছে, 12-13-র মধ্যে। সকালে 16 ছিল। একটা হচ্ছে এই যে ওর পেন সেট কিনেছে একটা, এটা 50 টাকা দাম নিয়েছে। 5টা উডেন পেন নে পেন। আর আমি একটা কাপ কিনেছি। হ্যাঁ এখন 13 বোধ হয়। না না দেখ এখন 13। এই কাপটা কিনেছি, বেশ হালকা আছে জানো, কাপটা মোটা হলে কি হবে, বেশ হালকা, ভালো কোয়ালিটিটা। এটার দাম নিয়েছে 109 টাকা। পিঙ্ক কালার, ভালো না? আর জিম্মা বলছে ফুচকা খেয়ে পেটটা ভার, কারণ পিৎজা খাওয়া হয়েছে না, তখন পিৎজা খেয়েছে। আর মানির জন্য একটা ধোসা নিয়ে এসছি। ওই দেখো, এসেই সোয়েটারটা খুলে ফেললি। এত গরম আজকাল যে 40 ডিগ্রি 50 ডিগ্রি হয়ে যাবে, আর চিন্তা নেই। ফেব্রুয়ারি মাসটা শুধু পড়তে দাও, দেখবে কিরম গরম পড়ে যাবে। এই 5টা পেন কিনেছে, ঠিক আছে চ। তোমায় পরীক্ষা কবে থেকে পরীক্ষা বল? 6 তারিখ, মায়ের জন্মদিন থেকে 6 তারিখ। 6 ফেব্রুয়ারি থেকে অ্যানুয়াল পরীক্ষা। যা এবার পড়তে বস। এলাম, আমার চাই না, দেবো। যাও। ভালো খাও। তো চলো, এখন রাত হয়ে গেছে, কটা বাজে? 11টা। আমি আর জিম্মা শুয়েছি। জিম্মা গুড নাইট কর। কোথা থেকে মুন্ডু বাড়াচ্ছি দেখো, আরেকবার বাড়া মুন্ডুটা। বাবা, তো চলো গুড নাইট। আমি লাইটটাও অফ করে দিই। আর এই টিভিতে একটুখানি এই দেখছিলাম এই কোরিয়ান কিছু মুভি। চলো এবারে অফ করে দিয়ে শুয়ে পড়ি। গুড নাইট।